আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সরকার আর জনগণ বাংলাদেশকে নিয়ে এখন গীত গাইতেছে, বলতেছে আমি তো ভালো না, ভালো লইয়াই থাকিও। মানে আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। কারণ আমরা 5ই আগস্ট 2024-এর পরে ভারতকে যত রকমভাবে ছোট করা যায়, ভারতের সাথে যত রকমভাবে শত্রুতা সৃষ্টি করা যায়, ভারতকে যতভাবে নাজেহাল করা যায়, আমরা সব আপ্রাণ চেষ্টা করেছি। কিছু কিছু সেক্টরে সফল হয়েছি। এখন ভারত আস্তে আস্তে করে কিছু কিছু সেক্টর থেকে নিজেদের হাত পা গুটিয়ে নিয়েছে এবং মানে একটু সুযোগ দিয়েছে যে ভাই বাঙালিরা বা বাংলাদেশিরা, তোমরা যে আমেরিকার ডিপ স্টেটের বা ছায়া সরকারের তোপের মধ্যে পড়েছো, তারা তোমাকে কি কি ভালোবাসা দেয় বা দিয়ে গেল, সেটা যখন প্রকাশিত হবে বা সেটা যখন ফল পাওয়া শুরু করবে, তখন বলবে যে হাই রে কী করলাম কী করলাম, কী করতে যেয়ে কী করলাম, কী করতে যেয়ে কী করলাম। এই আফসোস করতে করতে মরবা। মানে দেখেন, নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি চুক্তি করেছে যা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হয়েছে চুক্তির আওতায় বাংলাদেশ অনেক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্রকে, কিন্তু বাংলাদেশের উপর মার্কিন শুল্ক কমেছে মাত্র 1% চুক্তির বিস্তারিত বিশ্লেষণ করলে মনে হবে মাত্র 1% শুল্ক ছাড়ের জন্য দেশের উদ্যোক্তা, খামারি ও ব্যবসায়ীদের গলায় ফাঁস পড়তে যাচ্ছে, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা বলা যাবে না, নামান্তর হচ্ছে। চুক্তির 1.5 নম্বর অনুচ্ছেদে রয়েছে আমেরিকা থেকে পোলট্রি ও ডেইরি পণ্য বাংলাদেশে ঢুকলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ছাড়পত্র দিতে হবে। অর্থাৎ আপনারা জানেন আমরা দেশের পোলট্রি খাইতে চাই না, এরকম একটা বাজে অবস্থা। আর সেখান থেকে আমেরিকার মতো একটা ঘাওরা জাওরা দেশের পোলট্রি, মানে কী জানো, ওই যে পোলট্রি আর ডেইরি পণ্য বাংলাদেশে ঢুকলে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। মানে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যে পোলট্রি ওরা পাঠাবে সেই পোলট্রি আপনাকে খাইতে হবে, যা প্রাণী সম্পদ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। 1.8 অনুচ্ছেদের মানে বার্ড ফ্লু নিয়ে শর্তটিও ভয়ঙ্কর। আমেরিকার কোনো রাজ্যে বার্ড ফ্লু দেখা দিলে ও বাংলাদেশে ঢালাও নিষেধাজ্ঞা দিতে পারবে না। অর্থাৎ আমেরিকার কোনো অঙ্গরাজ্যে যদি বার্ড ফ্লু দেখা দেয়, সেই বার্ড ফ্লু বাংলাদেশে যদি ছড়িয়ে পড়ে ওদের খাদ্য খেয়ে, সেক্ষেত্রেও কোনো সুযোগ নেই। তারপরে কি বলছে যে আমেরিকার ওরা ওরা তো বললাম। এরপরে আপনার আক্রান্ত এলাকার 10 কিলোমিটার ব্যাসার্ধের বাইরে থেকে পোলট্রি পণ্য আমদানি করতে হবে, যা স্বাস্থ্যের জন্য হতে পারে ঝুঁকিপূর্ণ। চুক্তিটি আরও বলছে মার্কিন পণ্য পাবে দেশীয় পণ্যের মতোই সুযোগ। মানে আমাদের দেশের পণ্য যে যে সুযোগ পায়, মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য ওই সুযোগ পাবে, তাদের উপর কোনো বিশেষ শুল্ক বসানো যাবে না। এদিকে মার্কিন সরকার তাদের কৃষকদের বিপুল মানে সাবসিডিস অর্থাৎ ভর্তুকি দেয়, কী দেয়, ভর্তুকি দেয়। ফলে সস্তায় আসা মার্কিন পোলট্রি আর দুগ্ধপণ্য সাথে টেক্কা দিয়ে দেশীয় খামারিদের টিকে থাকাও হবে দুঃসাধ্য এবং দুষ্কর। এমনকি বাংলাদেশ যদি নিজের শিল্প বাড়াতে কাউকে ভর্তুকি দিতে চায়, তার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিতে হবে। আহা, কি সুন্দর লাগলো। ঝুঁকিতে পড়তে পারে তৈরি পোশাক শিল্প, কারণ অনুচ্ছেদের 5.3 অনুযায়ী আমেরিকা তখনই বাংলাদেশ থেকে শুল্ক মুক্ত পোশাক আমদানি করবে যখন বাংলাদেশ সুতা আর তুলা কিনে তারপরে কিনবে আমেরিকার কাছ থেকে। ফলে কাঁচামালের জন্য বাংলাদেশ মার্কিন নির্ভর হওয়ার পাশাপাশি বাড়বে উৎপাদন খরচ, কমবে প্রতিযোগিতার সক্ষমতা। বিশ্লেষকরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন বাণিজ্যিক স্বাধীনতা নিয়ে, কারণ চুক্তিতে উল্লেখ রয়েছে কিছু দেশ থেকে ক্রয়
সীমিত করতে হবে, যা মূলত চীন বা রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ইঙ্গিত করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অ্যান্ড ইকোনমিক মডেল লীগের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন। চুক্তিটি অত্যন্ত বিকৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের উপর দায়বদ্ধতার তালিকা অনেক দীর্ঘ। বাংলাদেশ আপনার এর পরিবর্তে একটি প্রচলিত মুক্ত বাণিজ্য চুক্তি অনুসরণ করা উচিত ছিল। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সবার মনেই প্রশ্ন, কেন অন্তর্বর্তী সরকার শেষ সময়ে এসে তড়িঘড়ি করে এমন চুক্তি করল? লা ইলাহা ইল্লাল্লাহু এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন বিষয়টাকে বুঝতে হবে। আহা, সোনা চাংড়া সুদী সরকার ডক্টর ইউনূসকে আবার নষ্টপতি, অনেকে রাষ্ট্রপতি বানাতে চাই, কিন্তু আমি যে নষ্টপতি বানাচ্ছি, নষ্টপতি। এই যে নষ্টপতি, আর এদিকে বিডার আশিক চেয়ারম্যান মনির হায়দার, আর এই যে নিরাপত্তা উপদেষ্টা আপনার খলিলুর রহমান আমাদের দেশটাকে যে যেখানে নিয়ে দাঁড় করিয়ে দিল, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন, অনুমান করতে পেরেছেন। আবারও গাই, আমি তো ভালো না ভালো লইয়াই থাইকো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।